তো দেখতে দেখতে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্রপার্টি শেষ করলাম। জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে কাজ করলাম গত ক্লাসের। আজকে ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের লুপ সম্পর্কে জানব। লুপ বিষয়টা আগে একটু বলে নিই। লুপ বিষয়টা হলো, মনে করো একটা কাজ বারবার করা। একটা কাজ বারবার করা যদি আমরা একবারে নির্দেশ দিয়ে দিতে পারি যে এত পর্যন্ত এই কাজটা চলবে, তাহলে কিন্তু আমরা একটি কাজ খুব সহজেই বারবার না করে একেবারে বলে দিতে পারি। যেমন মনে করো কোনো একটি বালতির নিয়ে তুমি কিছু পানি রাখবা, তো তুমি ওখানে বলে দিতে পারো যে তুমি কিন্তু ওখানে বালতির ট্যাপ ছাড়িয়ে রাখবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বালতিটা ফিল আপ না হয়। তো এটা যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমার একটি কাজ বারবার করতে হয়, অথবা ওখানে তোমাকে সময় দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো তুমি যদি এখানে একটি কন্ডিশন বা কন্ডিশন সেট করে দাও যে বালতির পানি ফিল আপ হলে অটোমেটিকলি ট্যাপ বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাকে ওখানে কাজটি খুব সহজ হয়ে যায়। তো একটি কাজ বারবার করার না করে একেবারে নির্দেশনা দিয়ে দেওয়াকে বলা হয় লুপ। এই লুপগুলোর আমরা অনেকগুলো লুপ আছে, তার ভিতরে হোয়াইল লুপ নামে একটি অপশন আছে, যেটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো আমাদের গত ক্লাসে অ্যারের কাজ ছিল। তো আমরা লুপের জন্য আমরা এখানে নতুন একটি ফাইল তৈরি করে নিতে পারি, অথবা এই ফাইলের ভিতরে আমরা চাইলে কোডগুলো রান করতে পারি। তো আমরা নেমের সাথে রিলেটেড একটি নেম নিয়ে নিই, অর্থাৎ আমাদের যে লুপ হোয়াইল লুপ হিসাবে কাজ করবে। তো আমরা এখানে একটি হোয়াইল নামে ফাইল তৈরি করে নিলাম। while.js নামে একটি ফাইল তৈরি করে নিলাম। এই while.js ফাইলের ভিতরে আমরা আমাদের লুপটা চালনা করব। এজন্য আমাদের যা করতে হবে তা হলো, আমার এখানে যে লুপ হবে সেই লুপটার নেম কি হবে, তোমরা যদি আইডিয়া করে থাকো তাহলে বলতে পারো। বলো দেখি। অবশ্য পারার কথা। সেটা হলো হোয়াইল নামে যে লুপ সেটা। তো আমি এখানে হোয়াইল টাইপ করব, এরপরে এখানে একটি ফাংশন দিব, এরপরে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিব, এই কার্লি ব্র্যাকেট। এর ভিতরে আমার বলে দিতে হবে যে এটা কি হবে। তো এর আগে আমার একটি ভেরিয়েবল নিতে হবে, তাহলে প্রথমে আমি একটি ভেরিয়েবল নিব। এই ভেরিয়েবলের ভিতরে মনে করো কোনো একটা ভ্যালু রাখতে পারি, সেটা সংখ্যায় হোক বা কারো নাম হোক। মানুষের নেমও দিতে পারি বা কোনো বস্তুর নেম দিতে পারি, অথবা সেটা আমি দিতে পারি একটি ভ্যালু সেট করে দিতে পারি। তাহলে আমি প্রথমে একটি ভ্যালু সেট করে দিলাম, মনে করো নাম্বার হিসেবে একটি রাখলাম, সংখ্যা নাম ইকুয়াল মনে করে দিলাম 0, একটি নেম দিলাম 0, এবং এখানে কন্ডিশন বলে দিতে হবে। কন্ডিশন কি, যদি যে ভেরিয়েবলের নেম আছে নাম, এই নাম লেস দ্যান, আমি এখানে লেস দ্যান ইউজ করলাম। লেস দ্যান যদি সেটা 15-র চেয়ে ছোট হয়, তাহলে এখানে আমার কি আউটপুট আসবে, এখানে আউটপুট আসবে কনসোল ডট লগ ফাংশন। এই কনসোল ডট লগ ফাংশনের ভিতরে আমাকে কাকে এখানে আউটপুট হিসেবে দেখতে চাই, কনসোল ডট লগে আমি নামকে দেখতে চাই। তো যদি এখানে আমি এটা দিয়ে আউটপুট হিসেবে আমি দেখতে চাই, তাহলে কিন্তু আমার একটি ভুল হবে, কারণ এখানে শুধু নাম বলে দিলেই হবে না। এটা কিন্তু এখন যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে কিন্তু আমার এখানে কিভাবে কাজ করবে, এই লুপটা দেখবে যে নাম নামে যে ভেরিয়েবল আছে সেটা এখানে 15-র চেয়ে ছোট আছে কিনা, দেখবে হ্যাঁ 15-এর চাইতে ছোট, সে এখানে চালনা হয়ে একবার রান হবে, আবার এখান থেকে লাভ দিয়ে চলে যাবে এই কন্ডিশনের ভিতরে। যতক্ষণ পর্যন্ত 15 চেয়ে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত এটা রান করতে থাকবে, কিন্তু আউটপুট কিছুই দেখাবে না। আর আউটপুট দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাকে এখানে এই ভেরিয়েবলের নিচে আরেকটি জিনিস বলে দিতে হবে, আর যেটা আমি বলে দেব সেটা এই কনসোলের নিচে আমি বলতে পারি যে নাম নামে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল ইকুয়াল, আবার এই ভেরিয়েবলের ভিতরে কি হবে, এই ভেরিয়েবলের ভিতরে +1 হবে। অর্থাৎ
এটাকে সে দেখবে যে 15 চাইতে ছোট কিনা নামের ভ্যালু, নাম যে ভেরিয়েবল আছে এর ভ্যালু 15 চাইতে যদি ছোট হয় তাহলে সে এখানে আসবে, দেখবে ছোট কিনা। যদি দেখে হ্যাঁ ছোট, তাহলে কি করবে, এই নাম নামক ভেরিয়েবলের ভিতরে আবার এই ইকুয়াল দিয়ে নাম নামক ভেরিয়েবলের ভিতরে 1 করে প্লাস করবে প্রতিবার। তো এত কতবার চলবে, এটা কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত 15 না হয়, তার আগ পর্যন্ত। তো এটা আমরা এখন যদি এটাকে রান করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা টার্মিনাল যাব। টার্মিনালে গিয়ে যদি আমরা আমাদের ফাইলের নেম কিন্তু চেঞ্জ হয়েছে, আমরা এখানে টাইপ করব নোট, ফাইলের নেম কি while.js। এখন এন্টার দিলে দেখো আমাদের এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে 0 থেকে শুরু করে 14 পর্যন্ত। তাহলে কেন 14 পর্যন্ত আসলো, 15 কেন আসলো না? আমরা কন্ডিশন সেট করে দিয়েছি এখানে 15-র চাইতে ছোট হবে, তাহলে 15 কিন্তু 15-র চাইতে ছোট না, 15 হচ্ছে 15 এর সমান, 15-র আগ পর্যন্ত হবে। যেহেতু আমি বলে দিয়েছি 15-র চাইতে ছোট হতে হবে, এই নাম নামক ভেরিয়েবলটা যেটা উপরে আমরা দেখা যাচ্ছে, এই ভেরিয়েবলটা যদি 15-র চাইতে ছোট হয় ততক্ষণ পর্যন্ত আউটপুট দেখাবে, যতক্ষণ পর্যন্ত 15-র চাইতে ছোট না হয়। তো এখানে 15-র চাইতে ছোট না, 15-এর সমান। যেমন তুমি যদি বলতে পারো ক্লাসে যে এই তুই আমার ক্লাসে পড়স, তুই বয়সে যতই বড় হোস না কেন তুই আমার সমান, তুই আমার চেয়ে ছোট নয়, তুই আমার চেয়ে বড় নয়। তাহলে এটা 15-15 সমান, এজন্য আমাকে এখানে 14 পর্যন্ত আউটপুট দেখাচ্ছে। তো আমি এখানে এই ভেরিয়েবলটাকে শর্ট করে নেওয়ার জন্য আমি আরেকটি কাজ করতে পারি, সেটা হলো এখানে যদি আমি নাম নামক ভেরিয়েবলের ভ্যালুটা আমি 10 করে দিই, এটাকে একটু শর্ট করে নিলাম কারণ আউটপুটটা আমার অনেক লেন্থি আসে। এজন্য আমি চাইলে এখানে যত খুশি তত সংখ্যা পর্যন্ত আমি এখানে আউটপুট হিসেবে দেখতে পারি। আমি যদি এখানে 150 করে সেট করে দিই তাহলে আউটপুট বিশাল একটি লাইন চলে আসবে। তো সেটাও আমি দেখাবো। এখন দেখো আমি এখানে 10 করে দিলাম এবং তাহলে আমার আউটপুট কি আসে দেখো, এখন কিন্তু আমার আসছে 10 থেকে 14 পর্যন্ত একটা আউটপুট আসছে। তো এটাকে আমি যদি চাই একটু ক্লিনভাবে আউটপুটটা দেখতে, তাহলে দেখো এই যে 10 থেকে 14 পর্যন্ত। তাহলে আমি যখন বলে দিছি নামের ভ্যালু হচ্ছে 10, তাহলে 15 আগ পর্যন্ত, অর্থাৎ নাম নামক ভেরিয়েবলের যদি লেস দ্যান 15 হয় তাহলে 15-র আগ পর্যন্ত এর আউটপুট দেখাবে। এখানে দেখো 10 থেকে 14 পর্যন্ত দেখাচ্ছে। কারণ তুমি যদি মনে করো যে না আমার এখানে আমি আর কিছু চাই বা না চাই 15-এর সমান দেখাতে হবে, তাহলে কি করতে পারো, এই লেস দ্যান একটা ইকুয়াল সাইন ইউজ করতে পারো। তাহলে এখানে সে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এখন 10 থেকে 15 পর্যন্ত আউটপুট দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের একটি লুপ চালনা করার একটি পদ্ধতি, যেটা আমরা এখন এখানে শিখে নিলাম। তো এখানে তুমি যদি চাও যে না আমি এখানে যত খুশি যে কোনো নাম্বার এখানে সেট করে দিতে পারো, যেমন আমি যদি এখানে দেই 100 এর সমান, তাহলে কিন্তু এখানে 100 পর্যন্ত আমার আউটপুট দেখাবে। এই যে দেখো 100 পর্যন্ত দেখাচ্ছে। উপরে যদি যাই 10 থেকে সে এখানে 100 পর্যন্ত না এই দেখাচ্ছে। তুমি এখানে সংখ্যা যতই বাড়ানো করো এই লুপ কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে। তো হোয়াইল লুপের এই বিষয়টা আমরা যদি আরেকটু ছোট করে দিই, যেমন আমি দিলাম এখানে আমার 15 থাক, আমি চাইতেছি যে এই নাম ইকুয়াল নাম প্লাস 1 এইটা না দিয়ে আমি এখানে আরেকটু শর্ট করে দিতে পারি, সেটা হলো নাম নামক যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের সাথে প্লাস প্লাস সাইনটা আমি ইউজ করব। অর্থাৎ এই প্লাস প্লাসটা কেন ইউজ করলাম, প্লাসটা ইউজ করলাম এই জন্য, এতক্ষণ ছিল কি এর নিচে আমি দেখাচ্ছি, আগে ছিল আমার নাম ইকুয়াল অর্থাৎ নাম্বার নামক ভেরিয়েবল ইকুয়ালের সাথে নাম্বার এর সাথে 1 করে যোগ করো। এই লাইনের পরিবর্তে আমরা এই লাইন শর্ট করে লিখতে পারি। অনেক ক্ষেত্রে তুমি প্রোগ্রামিং করতে গেলে দেখবা কিছু কিছু লাইনের ভিতরে এরকম টাইপ করা থাকবে, ভেরিয়েবলের নামের সাথে প্লাস প্লাস দেওয়া থাকবে। সেই নামটা যে এখানে নাম আছে সেখানে এই নাম নাও থাকতে পারে, সেখানে তারা যে নামে ওই প্রোগ্রামার যে নামে দিবে ভেরিয়েবল তার সাথে প্লাস প্লাস সাইন দিয়ে এভাবে এক করে যোগ করে দিবে। তো এখানে এইটা দিলেও আমার একই রেজাল্ট আসবে। দেখো আমি একটু এখানে ক্লিন করে নিচ্ছি। এখন কিন্তু আমি একইভাবে রান করি। আমি মনে করো এটার ভ্যালু দিলাম
10 এখানে ঠিক থাকবে, এখানে দেব 25। তাহলে আমার কিন্তু কোডে কোনো পরিবর্তন হবে না, শুধু এখানে একটু শর্ট করে দিলাম। আমার আউটপুট এখন হবে 25 পর্যন্ত, 10 থেকে 25 পর্যন্ত। দেখো 10 থেকে 25 পর্যন্ত আমার আউটপুট দেখাচ্ছে। তো এই বিষয়টা তোমরা প্র্যাকটিস করতে থাকো। লুপ সম্পর্কে আমরা আরও টিউটোরিয়াল আছে, আমরা দেখব একটা একটা করে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।